ছোলার ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, তোমরা জলটা একটু বুঝে দিও, একটু কম পরিমাণ দিলেই ভালো হয়, কারণ বেশি জল দিলে ডালটা যদি একটু বেশির মাত্রায় পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে ওই কাবাবের বলগুলো বানাতে। যতক্ষণ এই ছোলার ডালটা হবে সেদ্ধ, ততক্ষণ আমি একটা কাজ করব, আমি আর একটা ওভেনে পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। পালং শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম এটাকে ভাপিও তোমরা। শাকটাকে ভাপাবার পর আমি জল ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার এই পালং শাকটাকে আমি বেটে নেব। পালং শাক বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে রেখে দেব। এবার নেক্সট স্টেপ হচ্ছে কাবাবের মিশ্রণটাকে আমরা তৈরি করব। সেটার জন্য একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। সেদ্ধ ছোলার ডালটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পালং শাক বাটাটা। এবার আগে থেকে কুচিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা একে একে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু ডালটাকে আমি যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, সেহেতু বন্ধুরা তোমরা যখন নুনটা দেবে একটু বুঝে দিও, কেমন? সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো আমি এবার দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেহেতু আমি 10 মিনিট এটাকে একটু রেস্টে রাখবো। তাতে চালের গুঁড়ো কি করবে, যে জলটা আছে, যে ময়েশ্চারটা আছে, সেটাকে টেনে নেবে। দেখো, চালের গুঁড়ো পুরো ময়েশ্চারটাকে টেনে নিয়েছে। আর আমার কাবাবের ডো রেডি। আমি একটু বাদাম মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের খুশি মতো তোমরা কাজু বাদাম বা কিশমিশ একটু টুকরো করে কেটে সেটাকে মিশিয়ে নিতে পারো। এইভাবে ছোট ছোট কাবাবের মতো গড়ে ভেজে নিতে হবে। ফ্রাইং প্যানে এবার আমি একটু মাখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প তেল। এবার একে একে কাবাবগুলো সব ভেজে নিচ্ছি। একটা পিঠ অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এই সব কটা কাবাবকে একে একে উল্টে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটাকে অন করে রেখো। নতুন ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দেব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।